আজ থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। এই আলোচনা শুরুর পাশাপাশি একটা দুশ্চিন্তা, একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। সেটি হচ্ছে, ট্রাম্প কি নেতানিয়াহুকে এবার নিয়ন্ত্রণ করতে পারবেন, অথবা তার কথা মতো কি নেতানিয়াহু চলবেন? এর আগে নেতানিয়াহু খুব দম্ভ ভরে বলেছিলেন যে তিনি যা বলবেন নেতানিয়াহু বা ইসরায়েল তাই করবে। কিন্তু আসলে কি তাই হচ্ছে? বোঝাই যাচ্ছে জেডি ভ্যান্সের বক্তব্যে, ডোনাল্ড ট্রাম্পের আচরণে, যে নেতানিয়াহুর উপর ভীষণ রকম বিরক্ত, এবং নেতানিয়াহুর কারণে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি চুক্তি, সমঝোতা সবকিছু বারবার পিছিয়ে যাচ্ছে অথবা বানচাল হচ্ছে, এবং এমনকি চুক্তি হবার পরও যাতে আলোচনা না হয়, যাতে সেই চুক্তি বরবাদ হয়, তার জন্য অব্যাহতভাবে যুদ্ধ বিরতি বা সমঝোতা চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। তারা গতকালকে যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের আইআরজিসি, সাথে সাথে তারা যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর করার কথা বলে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর কথা বললেও তারা হামলা চালিয়ে যাচ্ছে, এবং তারা বলছে যে লেবাননের যে 20% দক্ষিণ লেবাননের 20% জায়গা তারা যে দখল করে বসে আছে, সেই দখল তারা ছাড়বে না। এটা তাদের নিজেরা তাদের ঘোষিত নিরাপত্তা বলয়, এই বলয় তারা ছাড়বে না। এবং সেই গাজার মতন তারা তাদের মতন করে নিরাপত্তা বলয় তৈরি করছে, তার কাছাকাছি কেউ আসলেই গুলি করে দিচ্ছে, বলা হচ্ছে যে আত্মরক্ষার জন্য। তার মানে 20% জায়গা লেবাননের দখল করার পরেও তার ধারে কাছাকাছি অবস্থানে তারা অব্যাহতভাবে গুলি চালিয়ে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে এই দখলদারিত্বটা তাদের সীমানাটা আরো বাড়াবে। এইরকম পরিস্থিতির মধ্যে 60 দিনের যে আলোচনা, শান্তি আলোচনা, যেটা চূড়ান্ত করার কথা, সেটা কি আসলে সম্ভব হবে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে নানা জনের মহলে। এবং বারবার যেটা আমেরিকা বলছে, যে যদি আমেরিকা, যেহেতু ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তার কোনো মিত্র নেই, একমাত্র প্রধান মিত্র আমেরিকার প্রতি তার অনুগত থাকা উচিত, এবং আমেরিকা যদি পাশ থেকে সরে যায় তাহলে ইসরায়েল টিকবে না। এমন কথা বলার পরেও কিন্তু ইসরায়েল বলছে যে তারা এই চুক্তির কোনো অংশ না। এমনকি এই শান্তি চুক্তি হবার পর বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চুপ আছেন, তিনি এটাকে গ্রহণ করেননি অথবা বর্জনও করেননি। কিন্তু তার সমস্ত নেতারা এবং বিরোধী লিকুদ পার্টি, তার নিজের পার্টি, সব মিলায় তারা এইটা বলছে যে এখানে ইরানের বিরাট সাফল্য অর্জন হলো, ইরানের জয় হলো, ডোনাল্ড ট্রাম্প এখানে কিছুই পাননি, বরং আমেরিকার পরাজয় হয়েছে। এই কথা বলার মধ্য দিয়ে তারা আমেরিকাকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকা জানে যে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করতে গেলে তাকে ইরানের সাথে আলোচনায় বসতেই হবে, এবং তার যে পরমাণু অস্ত্র সে পরিত্যাগ করবে, সেই আলোচনা তার সফল হইতে হবে। সেই সফল যদি না হয়, তাহলে আমেরিকা তার নিজের দেশে ট্রাম্পের যে নেতৃত্ব, সেটা দুর্বল প্রমাণিত হবে। সুতরাং এই যে লম্বা আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে যদি বারংবার যুদ্ধ চলতে থাকে, লেবাননের ফ্রন্টে যদি হামলা চালাতে থাকে, গাজায় যদি আগ্রাসন, গণহত্যা চালাতে থাকে, তাহলে এই শান্তি চুক্তি শেষ পর্যন্ত ইরান বিরক্ত হয়ে বের হয়ে আসবে। সেই উস্কানিমূলক যে কর্মকাণ্ড করবে, সেটাকে থামাতে পারবে? এটা হলো প্রশ্ন। এখন সবার মনোযোগ যে ট্রাম্প কিভাবে নিয়ন্ত্রণ করবে। যেমন যে আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাথিউস অর্থাৎ সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউস ডাস বলেন, ট্রাম্প ক্রমশ এই বিষয়ে সচেতন হয়ে উঠছেন নেতানিয়াহুর ব্যাপারে, এবং নেতানিয়াহু লেবাননে তার অভিযান দিয়ে যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারেন। ম্যাথিউস আল জাজিরাকে বলছেন, এটা অনেক দিন ধরে স্পষ্ট, নেতানিয়াহু নিজেই এখন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান উৎসগুলোর একটি। নেতানিয়াহু নিজেই একটা মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতার উৎস, তার একটি তিনি।
গাজায় যুদ্ধবিরতি অর্জন করতে না পারার প্রধান কারণও তিনি। গাজায় যুদ্ধবিরতি যে অর্জনটা, শান্তি চুক্তি যেটা করছিল, সেটাও যে সফল হয়নি তার কারণ হচ্ছে নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি দেরি হওয়ার কারণও তিনি, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে মতভেদ এর আগেও হয়েছে, কিন্তু এবার কি পরিস্থিতি ভিন্ন হতে চলেছে এই প্রশ্ন তুলে ম্যাথিউস ডাস বলেন, এবার কি আমরা এমন একজন মার্কিন প্রেসিডেন্ট পাচ্ছি যিনি নেতানিয়াহু যখন অনিয়ম করেন তখন তার উপর সত্যিকারের চাপ প্রয়োগ করতে প্রস্তুত। কারণ আগে মানে আদর মাখা, এটা ঠিক হচ্ছে না, ওটা না করলে ভালো হতো, কিন্তু সত্যিকারের চাপ প্রয়োগ করতে পারবে কিনা, এটাই হচ্ছে এখন ট্রাম্পের দিকে সবার মনোযোগ। কারণ বল এখন ট্রাম্পের কোর্টে। ট্রাম্প এখন এটা কিভাবে খেলবেন। তিনি সত্যি নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের এই আলোচনা, যুদ্ধবিরতি এবং চূড়ান্ত চুক্তি এটা করাতে পারবেন কিনা, সেটা এখন নতুন চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য।